যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা বাড়ানোর নির্দেশ দেন। এরপর থেকে লেবাননের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান, ড্রোন হামলা এবং বোমা বর্ষণ করে যাচ্ছে দখলদার বাহিনী। সেই সঙ্গে দেশটির আরও 10টি গ্রাম এবং শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এমন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে লেবানন। ইসরায়েলের বিরুদ্ধে পোড়ামাটি নীতির অভিযোগ এনেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। দক্ষিণ লেবাননের পরিস্থিতি আবারও তীব্র সামরিক উত্তেজনায় পৌঁছেছে। আল জাজিরা তথ্যমতে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো 2006 সালের পর লিটানি নদী অতিক্রম করে আরও ভেতরে অগ্রসর হয়েছে। লিটানি নদীকে দীর্ঘদিন ধরে ইসরায়েল তাদের একটি অনানুষ্ঠানিক নিরাপত্তা বাফার জোনের সীমারেখা হিসেবে বিবেচনা করে। এবার সেই সীমা অতিক্রম করে ভেতরে প্রবেশকে বড় কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শিয়া অধ্যুষিত নাবাতিয়ে যদি ইসরায়েলের নিয়ন্ত্রণে আসে, তাহলে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া লেবানন সংঘাতের পর এটি হবে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়ে এখন চারদিক থেকে ঘেরাওয়ের ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, নাবাতিয়ে দখল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে দক্ষিণ লেবাননে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। এই পরিস্থিতির মধ্যে হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধের দাবি করেছে। এর মধ্যে রয়েছে উত্তর ইসরায়েলের কিরিয়াত শামানো শহরে রকেট হামলা এবং দক্ষিণ লেবাননের ঘান্দুরিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত হামলা। এছাড়া উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতেও রকেট নিক্ষেপের দাবি করেছে সংগঠনটি। সামরিক অভিযানের ফলে দক্ষিণ লেবাননে নাবাতিয়া জেলার মাইফাদুন, শুকিন ও জেবদিন সহ আরও 10টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এতে করে নতুন করে ব্যাপক বাস্তুচ্যুতি তৈরি হয়েছে। এরই মধ্যে দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহর থেকে স্থানীয়দের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে প্রতি মুহূর্ত আতঙ্কে কাটছে বলে জানালেন এই বাসিন্দা। বর্তমানে বিভিন্ন হিসাব অনুযায়ী প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার প্রায় 20% সমান। ফলে পুরো অঞ্চলটি একটি গভীর মানবিক সংকটের মুখে পড়েছে। দক্ষিণ লেবাননের বর্তমান পরিস্থিতি শুধু একটি সীমান্ত সংঘর্ষ নয়, বরং এটি একটি বিস্তৃত সামরিক ও রাজনৈতিক সংঘাতের অংশ হিসেবে দেখা হচ্ছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে উভয় পক্ষের সামরিক সিদ্ধান্ত ও কূটনৈতিক চাপের উপর। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।